আচ্ছা মা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, যাও। হুম। হ্যাঁ বলুন শ্যাম সুন্দর বাবু, কেমন আছেন আপনি? হ্যাঁ, একদম ঠিক আছি আমি। আপনি কেমন আছেন? হ্যাঁ আমিও ভালো আছি। আপনি বলেছিলেন না যে আপনার মেয়ের জন্য একটা ছেলে লাগবে? ও একবার এসেছিল। এক মিনিট, ও আমার নিজের মেয়ে নয়। আমি জানি ম্যাডাম। ও আপনার স্বামীর আগের পক্ষের মেয়ে। যাই হোক না কেন শেষমেশ আপনারই তো মেয়ে নাকি? সেই জন্যই বলছিলাম আমি। ঠিক আছে, একটা ভালো সম্বন্ধ এসেছে আপনার মেয়ের জন্য। পাঠাবো কি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওদের ফ্যামিলির ব্যাপারে বলুন। ম্যাডাম, ওরা পাশের গ্রামের বিশাল বড় জমিদার। কয়েক হাজার একর জমি আছে ওদের। কোটি টাকার গয়না জমি জমা আছে ওদের। ওদের কাছে বিশাল বিশাল তিনখানা বাংলোও আছে। কপাল ভালো থাকলে এরকম সম্বন্ধ আসে। হ্যাঁ ঠিক আছে, এবারে বরের ব্যাপারে বলুন। কোটি টাকার জমি জমা আছে, কিন্তু ছেলের একটা ছোটখাটো প্রবলেম আছে। এটা কি বলছেন আপনি? কি প্রবলেম আছে? বড় কোনো প্রবলেম না, কিন্তু দেখে মনে হয় একটু মাথার ডিফেক্ট আছে। আগের বছরও একদম ভালো ছিল। একবারও বাইক চালিয়ে যাচ্ছিল, তখন অ্যাক্সিডেন্ট হয়, ওর মাথায় একটা আঘাত লাগে। সেই কারণে ওর মাথার অপারেশন করতে হয়েছিল। তখন থেকেই ওর অবস্থা এরকম। আমি সব ভালো করে বলে দিলাম, এবার বলুন আপনি কি বিয়ে দেবেন? ঠিক আছে, একটু সময় দিন, আমি ভেবে জানাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। হুম, ওনার কথা শুনে মনে হচ্ছে ওরা বিশাল কোটিপতি। বিশাল বাড়ি আছে, গাড়ি আছে, গয়না আছে, জায়গা জমি আছে। আর কি চাই? কোনোভাবে কনভিন্স করিয়ে ওই বোকা হাওয়াটার সাথে বিয়ে দিয়ে তারপর আস্তে আস্তে সমস্ত জায়গা জমি বাড়ি আমার নামে করে নেব। এই সম্বন্ধটাকে আমি হাত থেকে বেরোতেই দেব না, একদমই নয়। হুম। আমরা এই সম্পর্কে রাজি আছি, আপনি এই বিষয়ে এগোতে পারেন। ঠিক আছে, আমি বরের ভাইকে আপনার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে উনি আপনার সঙ্গে কথা বলবেন। ওনার সঙ্গে আপনি পুরো কথা বলে নেবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, রাখছি। ঠিক আছে ম্যাডাম। হ্যালো। হ্যালো, আপনি রাজশ্রী? হ্যাঁ হ্যাঁ আমি। বিয়ের ব্যাপারে কথা বলবার জন্য মিস্টার ব্যানার্জি আপনার ফোন নাম্বার দিয়েছিলেন। আপনার সঙ্গে দেখা করে আমি কথা বলতে চাই। কথা বলার জন্য বাড়ি যেতে পারি? হ্যাঁ অবশ্যই, ঠিক আছে, আমি আপনাকে লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এখন আমি রাখছি। হুম। শুনছেন? বাড়িতে কি কেউ আছেন? হ্যাঁ আসছি। কাকে খুঁজছেন? দেখুন, আমি হলাম বরের দাদা। কিছুক্ষণ আগে আপনার সঙ্গে কথা হয়েছে। ও আপনি? হুম। আসুন আসুন, ভেতরে হ্যাঁ। আসুন। আসুন, বসুন এখানে। 2 মিনিট, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। হুম।
এই নিন। থ্যাঙ্কস। কোনো ব্যাপার না। এবার বলুন। আমার ভাইয়ের জন্য সম্বন্ধ খুঁজি। হুম। আর দেখুন, টাকা পয়সার কোনো অভাব নেই। হুম হুম। আসলে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার ফলে ওর ব্যবহার একেবারেই বদলে যায়। বাচ্চাদের মতন কথা বলে ও। যখন আমরা ওর বিয়ের ব্যাপারে ভাবি, তখন ব্যানার্জি বাবু আমাদের বলেন যে আপনার বাড়িতে একটি মেয়ে আছে। আর আমিও অনেক চেষ্টা করেছি, কিন্তু একটা সম্বন্ধ ওর জন্য সেট করেনি। যদি আপনি রাজি থাকেন, তাহলে আমার ভাইটা একটা খুশি ভরা জীবন পাবে। আর এই বাড়িতে আপনি সিদ্ধান্ত নেন একমাত্র। ব্যানার্জি বাবু বলেছেন, ভেবে দেখুন। ঠিক আছে, আপনি এইভাবে বলছেন, আমি কি করে না করতে পারি? সত্যি কথা বলতে আপনার ভাইয়ের ব্যাপারে জানার পর খুব খারাপ লাগছে। আমি আমার মেয়ের বিয়ে আপনার ভাইয়ের সাথেই করাবো। জেনে ভালো লাগলো। তাড়াতাড়ি আপনার মেয়ের সঙ্গে কথা বলে ওকেও একটু রাজি করিয়ে নিন না। ও আমার একমাত্র মেয়ে, ও আমার কথা অবশ্যই শুনবে। হুম। ওর চিন্তা আপনি ছেড়ে দিন, ঠিক আছে? এই বিয়েটা অবশ্যই হবে, আপনি নিশ্চিন্তে এটা থাকুন। জেনে আমার ভালো লাগছে। আপনার মেয়ের সঙ্গে দেখা করতে আমরা কবে আসবো? কালকের দিনটা খুব শুভ, আপনি কালকেই আসতে পারেন। ঠিক আছে। আর একটা ইম্পর্ট্যান্ট কথা হলো, যদি আপনি আপনার মেয়ের বিয়ে আমার ভাইয়ের সঙ্গে দেন, তাহলে আমার ভাইয়ের নামে যা কিছু সম্পত্তি আছে সেটা আপনাকে আর আপনার মেয়েকেই হ্যান্ডেল করতে হবে। বিয়ের পর তো ওটা আমাদেরই সম্পত্তি, আমরা দেখব না তো আর কে দেখবে? বেশ বেশ, এখন আমি আসি। হ্যাঁ, ঠিক আছে। হুম। আচ্ছা, কাল দেখা হচ্ছে। আচ্ছা। খুব তাড়াতাড়ি আমার হাতে প্রচুর টাকা আসতে চলেছে। আজ যে আমার কি আনন্দ হচ্ছে! হুম? হুম। আচ্ছা শোন, হুম, একটু এখানে আয় তো। কি হয়েছে মা? কাল তুই কলেজ থেকে ছুটি নিয়ে নে। কি ছুটি নেব? কাল তো কলেজে এক্সাম আছে আমার। দেখ, আমি এসব কিছু জানি না, কিন্তু কাল তুই কলেজ যাবি না। ঠিক আছে, কিন্তু কলেজ থেকে ছুটি কেন নেব সেটা তো বল। কারণ তোকে দেখার জন্য ছেলের বাড়ির লোক আসছে। আমাকে দেখার জন্য? এটা কি বলছো তুমি? আমি এখনো পড়াশোনা করব, তাহলে আমার বিয়ে কেন করাচ্ছ? এই, এসব বেকার কথা বলিস না আমাকে। তোর বিয়ের বয়স হয়ে গেছে, তাই আমি যা বলছি সেটাই করবি। ওহো মা, আমার এখনো গ্র্যাজুয়েশন হয়নি। কলেজ কমপ্লিট হয়ে যাবার পর, ভালো জব পাওয়ার পর যাকে বিয়ে করতে বলবে তাকেই আমি করব। আহা, এত কিছু আমি জানি না। কাল তোকে দেখার জন্য ছেলের বাড়ির লোক আসছে, তাই আমি যা বলছি তাই করবি। যদি আমার কথা না শুনে কাল কলেজ চলে যাস, তাহলে আমি তোর অবস্থা খারাপ করে দেবো। ঠিক আছে, এই ব্যাপারে তুমি বাবার সাথে কথা বলেছো? এইসব এত ভাবিস না তুই। 2 বছরের মধ্যে একবার মানুষটা এখানে আসে, তাই ওনাকে কি বলা দরকার আর কি বলা দরকার না সেটা আমি জানি। তুই যা। মা প্লিজ, আমি বিয়ে না পড়াশোনা করব। আরে বললাম না যা। আর শোন, যদি আমার কথা শুনিস তাহলে এখানে থাকতে পারবি, না হলে এখানে তুই থাকতে পারবি না। এবার তোর ব্যাপার। হ্যালো বাবা, মা বলছে কালকে ছেলের বাড়ি দেখতে আসবে। আমি পড়াশোনা করব বাবা, আমি বুঝতে পারছি না আমি কি করব। না বাবা, আমার সামনে এক্সাম।
যদি আমার মা জীবিত থাকতো তাহলে কখনো বিয়েটা হতে দিত না। মা বাবা দুজনেই নেই, তাই আমার সৎ মা এত অত্যাচার করছে। ওনার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। কি হলো? 10 মিনিটে আসার কথা ছিল, এখনো এলো না। সাবধানে আয়। এই আয় রে, আরে তাড়াতাড়ি আয় না। হাত ধর, আয়। এক কাজ করি, ফোনটা করে দেখি। আরে কি করছিস? সারাক্ষণ দুষ্টুমি করছে। আসুন আসুন। এই, আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আয়। আসুন, বসুন। বস। আপনার মেয়ের সঙ্গে কথা হয়েছে? ও কি হ্যাঁ বলেছে? হ্যাঁ হ্যাঁ, কথা বলে নিয়েছি আমি, ও হ্যাঁ করে দিয়েছে। খুব ভালো কথা। এখন আমি একটু নিশ্চিন্ত হলাম। ঠিক আছে, আপনার মেয়েকে ডাকুন না। আমি ওকে ডেকে নিয়ে আসছি। কি হলো মহারানী, তৈরি হয়ে গেছিস? এই বিয়েটা আমি করতে পারবো না। একদম বাজে কথা বলবি না, ওরা যাওয়া পর্যন্ত মুখটা বন্ধ রাখবি। এই ধর এটা, যা নিয়ে ওদেরকে দে এটা, যা। হুম। তুলে নে। এখানটায় বসো। আপনার মেয়েকে আমার বেশ লেগেছে। বাকি কথাগুলো শেষ করে নি। ঠিক আছে মা, তুমি এখন ভেতরে যাও। আমার ভাইয়ের আর আপনার মেয়ের জুড়ি খুব ভালো হবে। হুম, আচ্ছা, বিয়েটা কবে দেওয়া যায়? আমার এই বিয়ের জন্য পুরো সম্মতি আছে, কিন্তু তার আগে এই ব্যাপারে আমাদের ঠাকুরমশাইয়ের সাথে কথা বলে নেব। ভালো সময় বার করে দেবেন। এই নিচে রাখ। শুনুন, একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হুম। আপনি আপনার ভাইয়ের ব্যাপারে যেটা বলেছিলেন আমার খারাপ লেগেছিল, তাই হ্যাঁ করে দিয়েছিলাম। তাহলে বিয়ে হওয়ার সাথে সাথে আমার মেয়ের নামে পুরো সম্পত্তি লিখে দিলে ভালো হয়। আমি তো আগেই বলেছি আপনাকে, বিয়ের দুদিনের মধ্যেই সম্পত্তির অর্ধেক আপনার মেয়ের নামে করে দেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। যদি আজীবন আপনার মেয়ে আমার এই ভাইটাকে একটু দেখাশোনা করে, সেটাই আমার জন্য যথেষ্ট। হুম, আচ্ছা, এবার অনুমতি দিন। আচ্ছা ঠিক আছে। চল। এই হুম। হুম। আচ্ছা, এখন আমরা আসি। পুরোহিতের সঙ্গে কথা বলে জানাবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তাড়াতাড়ি ভালো খবর দেব। অবশ্যই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরে 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 সাবধানে। যাচ্ছি তো। কি যে করিস, সাবধানে। এই যে মহারানী, তুই কাঁদছিস কেন এত? বিয়ের কথা শুনে মেয়েরা খুশি হয়, আর তুই কেন কাঁদছিস? আমার কথাটা বোঝার চেষ্টা করো মা, আমি এই বিয়েটা করতে পারবো না। আমি আরো পড়তে চাই। তোর লেখাপড়া কাল থেকে সব বন্ধ। কাল থেকে তুই কলেজে যাবি না।
যত তাড়াতাড়ি সম্ভব শুভ একটা সময় দেখে তোর বিয়ে দিয়ে দেব। আর মনে রাখিস বিয়ের পরে ওর সাথে ভালোভাবে সংসার করতে হবে। প্লিজ মা, আমার কথাটা একবার শোনো। এই, এটাই আমার শেষ সিদ্ধান্ত। আমার কথা শোন আর চুপচাপ ওকে বিয়ে করে নিবি, বুঝেছিস? এই বিয়ের জন্য তুই রাজি হ্যাঁ কি না বল। তাহলে আজ থেকে তোর এই বাড়িতে খাবার বন্ধ। যতক্ষণ না বিয়ের জন্য রাজি হবি ততক্ষণ না খেয়েই থাকবি। বিয়েতে রাজি হওয়ার পরই তারপর খাবার পাবি তুই। ততক্ষণ এক ফোঁটা জলও পাবি না তুই। আমি যখন বলেছি এই বিয়েটা হবে তার মানে হবেই। তোর কাছে আর কোনো উপায় নেই, বুঝেছিস? ও আপনি আসুন, ভেতরে আসুন। হ্যাঁ। বসুন। আহ। হ্যাঁ হ্যাঁ, এখানেই বসুন। আপনি বসুন, আমি কিছু নিয়ে আসছি। কিচ্ছু আনতে হবে না, আগে আপনি বসুন তো। ইনভিটেশন কার্ডের নমুনা এনেছি, যদি আপনি পছন্দ করে নেন তবে প্রিন্টিং এর জন্য দিয়ে দেব। খুব ভালো কথা, কার্ড দেখান। হুম। ডিজাইনটা খুবই ভালো হয়েছে। ভালো লেগেছে? ওকে, ঠিক আছে, আমি এখন আসি। এত দূর থেকে এসেছেন, একটু কিছু খেয়ে যান, নাহলে ভালো লাগবে না আমার। অন্তত এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস খেয়ে যান। ঠিক আছে, এক গ্লাস জল দিন আমায়। এই নি। হুম। আচ্ছা, এখন আমি উঠি। আচ্ছা। আচ্ছা, দরকার হলে ফোন করবে। হ্যাঁ অবশ্যই। হুম। এই নে তোর বিয়ের কার্ড, দেখ কেমন হয়েছে। তুই যেটা ভাবছিস সেটা আমি কখনোই হতে দেব না। এখানে শুধু আমার কথা চলবে, বুঝেছিস? তুই হ্যাঁ কর আর না কর, আমি যা চাইবো সেটাই হবে এই বাড়িতে। নাটক করছিস নাকি আমার সাথে? বাংলার পাঁচ করে বসে থাকিস না, আনন্দ কোথায় মুখে? তাহলে বিয়ের ছবিতে ভালো আসবে, তুই বুঝেছিস? হ্যালো, হ্যাঁ ম্যাডাম বলুন। আমি পাপিয়া নই, রিমা বলছি। হ্যাঁ, কি বলছো বলো। আমি এই বিয়েটা করতে পারবো না। আমার সৎ মা আমাকে জোর করে এই বিয়েটা দেওয়াচ্ছে। আমি ওনাকে অনেকবার বলেছি, কিন্তু উনি আমার কোনো কথাই শুনছেন না। এসব কি বলছো? তাহলে উনি কেন আমায় বললেন যে তুমি বিয়ের জন্য রাজি হয়েছো? আমি জানি না, এই বিয়েতে আমার একদম ইচ্ছে নেই। আমি পড়তে চাই, প্লিজ আপনি এই বিয়েটা বন্ধ করে দিন।
আমি চাকরি করতে চাই, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। প্লিজ স্যার, আপনি যেভাবে হোক এই বিয়েটা বন্ধ করে দিন না। হ্যালো হ্যালো হ্যালো। ওর কথায় না কিছু খারাপ ভাববেন না, ও তো বাচ্চা, তাই বলে ফেলেছে। ওর সাথে আমি কথা বলে নেব। না ম্যাম, ও যদি বিয়ের জন্য রাজি না থাকে তাহলে ফোর্স করে বিয়ে দিয়ে লাভ নেই। এখানে ওর পছন্দের কোনো দাম নেই, যেটা আমি বলবো সেটাই হবে। তাছাড়া ওর কাছে আর কোনো উপায় নেই। ওকে বিয়ের জন্য কিভাবে রাজি করাতে হয় সেটা আমিই জানি। আপনি চিন্তা করবেন না, আমি আছি তো, আমি সব সামলে নেব। আপনি নিশ্চিন্তে যান, আপনি যেমনটা ভেবেছেন সবটা তেমনই হবে। কথাটা সেটা নয়। বিয়ের সময় যদি আপনার মেয়ে কোনো সমস্যা তৈরি করে তাহলে সমাজে আমাদের নাক কাটা যাবে। একটু ভেবে দেখুন। হুম। বিয়ে করানোর সময় যদি সবাই থাকে তাহলে ও নাটক অবশ্যই করবে। কাউকে না জানিয়ে যদি চুপচাপ বিয়েটা দিয়ে দেওয়া যায় তাহলে ও কিছুই করতে পারবে না। আপনি যে ঠিক কি বলছেন আমি বুঝে উঠতে পারছি না। এই বিয়েটা আপনার খুব ধুমধাম করে দেওয়ার ইচ্ছা আছে, সেটা একদমই করবেন না। এই বিয়েটা কোনো মন্দিরে করিয়ে দেব, তাহলে আর কোনো প্রবলেম হবে না। একবার যদি এই বিয়েটা হয়ে যায় হুম, তাহলে ওর কাছে আর কোনো রাস্তাই থাকবে না। সেটা হতে পারে। এই আইডিয়া ঠিকঠাক মনে হচ্ছে। যেমনটা আপনি বলবেন তেমনটাই করব। ঠিক আছে, আপনি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করুন, আমি এদিকটা দেখে নেব। আর বিয়েতে কোনো প্রবলেম হবে না, সেটার গ্যারান্টি আমি নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, নিজের মুখে যখন এই কথা বললেন আমি নিশ্চিন্ত হলাম। হুম। এই ব্যাপারে আমার পূর্ণ বিশ্বাস আছে। আচ্ছা, বিয়ের দিন ঠিক করলেন কবে? কাল যদি করি? এটা কি বলছেন, কালই রাখবেন নাকি? হ্যাঁ, করা যেতেই পারে। যদি আমরা লেট করি কে জানে ও আবার কি করবে, সেই জন্য কালকেই বিয়ে দেব। কাল হুম। সকালেই ওকে পাহাড়ে যে মন্দিরটা আছে ওখানে নিয়ে আসবো, ওখানেই দুজনের বিয়েটা হবে। হ্যাঁ ঠিক আছে, নিশ্চিন্ত হলাম। আপনার ভাবনা অনুযায়ী কাজ হবে। হুম, ঠিক আছে। আচ্ছা, আসছি এখন। হুম। কি রে পোড়ামুখী, কি ওনাকে ফোন করে কেন বিয়ে বন্ধ করার কথা বলেছিস? তোর সমস্যাটা কোথায়? এবার নিজের শাস্তিটা ভোগ কর, কালকেই তোর বিয়ে হবে। মা, মা, আর সকাল 8টার সময় আমাদের পাহাড়ের ওখানে যে মন্দিরটা আছে ওখানেই তোর বিয়ে হবে। তৈরি থাকবি, বুঝেছিস? শোনো না মা। হ্যাঁ বলো মা। বাবা, কালকেই আমার মা বিয়ে দিয়ে দিচ্ছে। আরে কি বলছো তুমি? কিন্তু আমি কি করব মা? ও যা বলছে সেটাই এখন তোমাকে করতে হবে। যদি আমি ওকে কিছু বলি ও আমার কথা শুনবে না। মা, ও যে কোনো মূল্যে হলেও ওই ছেলেটার সাথেই তোমার বিয়ে দেবে। ওর কথা শুনেই তোমাকে এই কাজটা করতে হবে। ঠিক আছে মা, আমার আরো কাজ আছে, আমি রাখছি, ঠিক আছে? হুম।
মা, আমাকে ক্ষমা করে দিও। বিশাল বড় বাড়িতে বিয়ে করে আমাকে পাঠিয়ে দেবে, ভেবেছিলে অনেক সম্পত্তি আর গয়না পাবে, কিন্তু তুমি আমার ভবিষ্যতের ব্যাপারে কখনো ভাবোনি। আমি ভালো করে পড়াশোনা করে ভালো চাকরি করতে চাই। এরপরেও যদি আমি তোমার সাথে থাকি তাহলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি পড়াশোনার সাথে সাথে কোনো পার্ট টাইম চাকরি করে কোনো হোস্টেলে থেকে যাব। এই যুগে পড়াশোনা ছাড়া আর কিচ্ছু করতে পারবো না। আমার জন্য পড়াশোনাই সবকিছু। আমি ভালো করে পড়াশোনা করে ভালো চাকরি করে নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নেব। তুমি আমার জীবনটাকে বন্ধক রেখে ওদের সমস্ত সম্পত্তি নিজের নামে করতে চেয়েছিলে। এই বিষয় নিয়ে আমি কি বলবো কিচ্ছু জানি না। তোমার লোভের জন্য আমি আমার জীবনটাকে বন্ধক রাখতে পারবো না। আমাকে ক্ষমা করে দিও, আমাকে খোঁজার চেষ্টা করো না। হ্যালো, বলুন ম্যাডাম। ও বাড়ি থেকে পালিয়ে গেছে, আপনি তাড়াতাড়ি আসতে পারবেন এখানে? এসব কি বলছেন? আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, এসব কি করে হলো? কি করব আমরা? আমি বুঝতে পারছি না যে আমি কি করব। আমি ভাবতেও পারিনি ও এরকম কাজ করবে। সকালে ওর রুম থেকেই চিঠিটা পেয়েছি। যাকে ছাড়ুন, বিয়ে করতে না চাইলে আর আমরা কি করতে পারি? বিয়েটা ভেঙেই দিলাম আমি। তাড়াহুড়ো করবেন না, নিশ্চিন্তে থাকুন। যেভাবে হোক আমি ওকে বাড়ি ফিরিয়ে আনবো আর বিয়ের জন্য রাজিও করাবো। না, ছেড়ে দিন। ওদের যে এই বিয়েটা হবে আমার একটু বিশ্বাস হচ্ছে না। ভুলে যান। আচ্ছা, এখন আমি চলি। ধুর, ভেবেছিলাম ওই ছেলেটার সাথে বিয়ে দেওয়ার পর পুরো সম্পত্তি আমার নামে করিয়ে নেব। সবকিছুতে জল ঢেলে দিল। এই মেয়েটাকে একবার হাতে পাই, কিন্তু এই মেয়েটার জন্য সব কিছু ভেস্তে গেল আমার।